স্ত্রীকে ফোন দিলাম, তুমি কি গেছিলা? সে বলতেছে গেছি, তা কি হয়েছে? এইভাবে ওকে বুঝাই ময়না তোমার ভেতরে কোনো অনুশোচনা নাই। তারপরে বিশ্বাস করলাম সে কথা, আমি গেছি যাই নাই, গেলে কি করবা, তার কথা বিশ্বাস করলাম। দেওয়ার পরে মেয়ে ওখানে এলাকার এক ছোট ভাই নাম আমানুল্লাহ আলিফ, আমি যখন ক্লাস 9-এ, সেই হয়তো 6 বা 7-এ, আমি গ্রামাটিক্যাল ওটা পড়াইতাম। আমি মানে বাড়িতে গেলেই আমি কোনো সিনিয়র ফ্রেন্ড লেভেল বা আমার কোনো ফ্রেন্ড লেভেলের সাথে মিশতাম না, আমি ওর সাথেই বেশি মিশতাম, সময় দিতাম। বিয়ে যখন করলাম, ওর তো বলা হয় নাই, তখন বলে ভাই বিয়ে করলেন, মোবাইলে কথা বলতেছে। আমি না, তো যদি কখনো ঢাকায় আসো তাহলে হয়তো এমনি বেড়াইতে আসলে, কিন্তু ফোনে কথা বলার দরকার নেই। আমি আমার আব্বার সাথে আমার ওয়াইফকে কথা বলতে দিতাম না, তো আমি পর্দার মেনটেন করার চেষ্টা করতাম আর কি। সেটা দুলা ভাইয়ের সাথেও যদি কথা বলতে যেত, আমি ওরা দিতাম না, এরকমটাই ছিলাম। তো এক পর্যায়ে দেখা গেল যে ওই ছেলেটা ঢাকায় আসলো, আমার যেহেতু মা নেই ওই এলাকায়, ওর মা আমাকে নিজের ছেলের মতো দেখতো। তো যে উনি বলছে যে বাবা কোনো কিছু হইলে আমার ছেলেগুলোকে একটু দেখো। তা ঠিক আছে আন্টি, সমস্যা নেই। ও ঢাকায় আসলো, আমার ওয়াইফের সাথে তখন তার প্রথম, আমার সাথে তখন তো তার ঢাকায় প্রথম দেখা, আমার ওয়াইফের সাথে প্রথম দেখা। যাওয়ার পর আরো একবার 3 মাস পর যখন ছুটি পায়, সে আবার আসে। এইভাবে সে আমার বাসায় আসা যাওয়াটা করতো মাঝে মধ্যে, ছোট ভাই হিসেবে। তো আমার অফিসে তাকে রাখতাম, আমার অফিস ছিল, বাসা বাড়ি অফিস, পাশাপাশি অফিসে রাখতাম। সে যখন কয়েকবার আসার পর বলতেছে ভাই অফিসে আমাকে জিন ধরে বা আমি অসুস্থ, তো তখন কি করতাম, আমি আমার ওয়াইফকে বিছানার একটা কোনায় দিয়ে আমি একটা দিকে শুইতাম, আর ওর ফ্লোরে শুইতে দিতাম, মশারি টাঙ্গাই দিতাম, মাঝখানে কম্বল বা লেপ বিছিয়ে দিয়ে ওখানে থাকতো। এটা কিছু মানে কিছুদিন বলতো, আসতো যে 2-3 থাকতো সেটা না। এমন সময় আসছে সন্ধ্যাবেলায়, ও চলে গেছে ফজর বেলায়, 8টার সময় চলে গেছে, খাওয়া তাড়াতাড়ি চলে গেছে, এরকমটা। রমজানের ঈদ, আমি বাড়িতে যাবো আমার ওয়াইফকে নিয়ে, আমি বাড়িতে চলে গেলাম। তা আমার ওয়াইফ সিরাজগঞ্জ যেতে না যেতেই বলতেছে আমি তোমাদের বাড়িতে যাবো না, আমি রংপুরে থাকবো। ঠিক আছে যাবো না, আমার মনটা খারাপ হয়ে গেল যে যাওয়ার উদ্দেশ্যে এখন যাবে না। আমার যাবতীয় কথা, যাবতীয় যা সমস্যা সবকিছু আমি আমার ফ্যামিলিতে কিচ্ছু বলতাম না। আমার বাবা জানে আমার ছেলে সুখে আছে, কিন্তু আমার ওয়াইফ যে নিজে, সে সকালবেলা একটু উঠে রান্নাটা করবে, সেটা তো সে দ্বিমত পোষণ করতো। আমি যেটা পছন্দ করতাম, শিং মাছ, চিংড়ি মাছ তার বন্ধ করে সে রান্না করবে না। একটা শখের জিনিস স্বামী খেতে চাইলে সে রেডি করবে না, আমি যদি পরিষ্কার করেও দিই সে ওটা রান্না করে দেবে না। যাই হোক, এই কথাগুলো আমি বাড়িতে বলি নাই কোনোদিন। তখন আমি কি করলাম, ওকে রংপুরে নামাই দিয়ে আমি চলে গেলাম। ওই ছেলে আর আমি, ওই ছেলেও কিন্তু আমার সাথেই ছিল, ওই ছেলে আর আমি চলে গেলাম। যাওয়ার পরে পুকুরের মাছ তো দিয়েছে, আমার ব্যস্ততা। এখন আমি ভাবতেছি আমার স্ত্রীটা থাকবে না ঈদে, পুকুরের মাছ দেখবে না, আমার শখের মাছ, সে আসুক। পরে আমি বললাম আমানুল্লাহ, তোমার কথা যেহেতু শুনে বা আলিফ, তুমি যে যাও তো আগায়, ওখান থেকে সে নিয়ে আসতেছে রাত 11টা বাজে। ওই সে এলাকার ছোট ভাই, যাকে আপনি সবসময় ছোট ভাইয়ের মতো করে মানুষ করেন, পাশে থাকেন, হ্যাঁ, চলে গেল বাড়ি। হ্যাঁ, সে আসতেছে, রাত্রি হচ্ছে। আমি বললাম এত রাতে এতক্ষণ হচ্ছে কেন? হিন্দু পরে বউ, নতুন বউ মানুষ বলতেছে যে ভাই এত রাতে ওইদিকে যাইতে চাচ্ছে না, হিন্দু পড়া যাওয়া যাবে না। তাই বললাম ঠিক আছে তোদের বাড়িতে নিয়ে যা, আমি আসতেছি। পরে তারা ওদের বাড়িতে নিয়ে এসছে, আমি গেলাম। যাওয়ার পরে ওর মা যথেষ্ট আদর আপ্যায়ন করছে, মেয়ে ওই যে ওদের বাসায় থাকলো। এর কারণটা হচ্ছে কি, ছেলে তাকে বোন বানাইছে এবং তার মা বলতেছে সে আমার মেয়ে। আমি কথাবার্তা বলছি আমাদের বাসায় চলো, সে আমাদের বাসায় যাবে না। তাকে রিকোয়েস্ট করে আমাদের বাসায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করার পর সে আবার ওখানে যাবে, ওদের বাসায় যাবে। নিয়ে আসলাম, এখানে 2 দিন থাকার পরে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় আসার পরে আমার ওয়াইফ পরীক্ষা দিতে যাবে, আমি বলতেছি আমি কোচিং করা লাগবে। ঠিক আছে তুমি কোচিং করবে, আমার শখ ছিল আমার ওয়াইফ যেহেতু শিক্ষিত, আমি তাকে শিক্ষিত করে তুলবো। ঠিক আছে যাও। যাওয়ার পরে সে বলতেছে আমি আমানুল্লাহদের বাড়িতে যাবো। আমি যে কখনো যাওয়া যাবে না। আমি ছেলেকে ফোন দিছি, শোন তুই আমানুল্লাহ রে, তুই ভাই নিয়ে যাবি না? বলছে ভাই আমি কি আপনার ওয়াইফকে নিয়ে যাবো, এটা কোনো কথা? ওর মারেও ফোন দিয়ে বলছি যে ময়না যদি যাইতে চায় আমার স্ত্রী, তাহলে বলবেন যে ঠিক আছে মা, তুমি যদি আসতে চাচ্ছ তাহলে মাহবুব সহ আসিও। এই আমানুল্লাহ তখন কি করলো, কুরবানিদের 3 দিন আগে পড়ে দিল বাড়ির উদ্দেশ্যে। আমি ওকে ফোন দিচ্ছি, ফোন ধরে না। এরপরে আমি আমার ওয়াইফকে ফোন দিচ্ছি, ফোনটা মনে ধরছে, ধরে আমাদের মধ্যে কথা হয়েছে যে একটু ঝগড়া হয়েছে এরকম, তুমি কেন যাবা, কোন আত্মীয় বাসা যাবা, তুমি আমার বাড়ি যাবা না? তো ঠিক আছে যাবো না, আমার কি আর আত্মীয় স্বজন নাই? কিন্তু আমি ছাড়া তুমি যাবা না। আর আমি তো যেহেতু ইসলামিক মাইন্ডের হয়ে পছন্দ করি না ওগুলো বিষয়টা। সে জেদাজেদিতে তার সাথে আমার রাগারাগি হয়। পরে ঈদের 3 দিন আগ থেকে কথা বলি না। এরপরে আমি কুরবানি ঈদের দিন আমি আমার স্ত্রীকে ফোন দিলাম, ফোন ধরলো না। ওই ছেলের ফোনে ফোন দিলাম, সে হ্যালো বলে ফোনটা কেটে দিল।
দেওয়ার পর ও আমার স্ত্রীর কণ্ঠ শুনলাম, শোনার পরে ওর বাবা মাকে ফোন দিই, ফোন দেওয়ার পর বলি ময়না কই, বলে পাশের রুমে ঘুমায়। ময়নাকে দেন তো ফোনটা, বলে ঘুমাচ্ছে, যেন ফোনটা দেন, কয়েছে না। তাই বললাম আমানুল্লাহর ফোনে বা আলিফের ফোনে ওই হ্যালো বলে ফোনটা কেড়ে দিল কেন? ও কই? আমি আটনাক করছি কই? কই যে আমি এর আগেও নেই পিছেও নাই। না আপনি একটুকে বললেন আপনার মেয়ে আপনার পাশে ঘুমায়, আপনি বললেন আগেও নেই পিছেও নেই, মানে আপনার মেয়ে কই, আমার ময়না কই? বলে তাড়াতাড়ি ফোনটা কেটে দিয়ে আমি ময়নাকে 7-8 বার কল দেওয়ার পরে ও কল রিসিভ করলো। আমি বললাম শোনা তুমি কই? ও বলতেছে যে আমি খালার বাসায় যাচ্ছি। তুমি কবে আসছো? আমি দুপুরবেলা আসছি। পরে আমি বললাম ঠিক আছে, যে বুঝলাম খালার বাসায় আসছো, পরের দিন তুমি গিয়ে আমাকে ভিডিও কল দিবা তোমার বাসায়। মেয়ে আসলো, আমাকে ভিডিও কলও দিল। এরপরে আমার কিছুক্ষণ পর আমার আব্বা ফোন দিয়ে বলছে আরে মানুষ বলাবলি করতেছে এইখানে সবাই যে তোমার বউ নাকি আবার আমাদের বউ এখানে আসছিল ওই ছেলের বাসায়। আমি বললাম না তো আব্বা, ওর সাথে আমার একটু করে ভিডিও কলে কথা হইলো, বললো ভিডিও করে দেখলাম। তখন এই ছেলেকে ফোন দিলাম, কিরে সবাই যে বলাবলি করতেছে, কই যে আমার বান্ধবী আসছিল ভাই, মানে বান্ধবীকে নিয়ে আসছিলাম এই জন্য। আমি আবার বললাম বিশ্বাস করলাম, বিশ্বাস করলাম, আবার বিশ্বাস করে ফেললাম, আমি বিশ্বাস করলাম। আমার স্ত্রীকে ফোন দিলাম, তুমি কি গেছিলা? সে বলতেছে গেছি, তা কি হয়েছে? এইভাবে ওকে বুঝাই ময়না ছাড়ার ভিতরে কোনো অনুশোচনা নাই। তারপরে বিশ্বাস করলাম সে কথা নেই, গেছি যাই নাই, গেলে কি করবা, তার কথা বিশ্বাস করলাম। ওর পরে মেয়ে ওখানে